অনেক অনেক দিন আগের কথা। একটা ছোট শান্ত গ্রামে কয়েকটা কাঁচা ঘর আর একটা ছোট মসজিদ ছিল। সেই গ্রামে মানুষ খুব সাধারণ জীবন কাটাতো, কিন্তু তাদের মনে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। একদিন সন্ধ্যার সময় মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো। আকাশে লালচে আলো, চারিদিকে শান্ত পরিবেশ। একটা কাঁচা ঘরের ভিতরে একজন বৃদ্ধ মা চিন্তিত হয়ে বসে আছেন। তার চোখে দুশ্চিন্তার ছাপ, কারণ তার একমাত্র ছেলে রাশেদ আজ খুব কষ্টে আছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে রাশেদ, মুখে হতাশা, চোখে ক্লান্তি। মা নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, নামাজ পড়েছ? রাশেদ মাথা নিচু করে বলল, মা, আজ মন ভালো নাই, কারণ সে আজ কাজ হারিয়েছে। তার উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিভাবে সংসার চলবে, এ চিন্তায় সে ভেঙে পড়েছে। মা মমতার সাথে ছেলের মাথায় হাত রাখলেন আর বললেন, বাবা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি কখনো বান্দাকে নিরাশ করেন না। মায়ের কথা শুনে রাশেদের চোখ ভরে গেল পানিতে। রাস্তায় একা একা হাঁটছে সে, মাথা নিচু করে, মনে হাজারো প্রশ্ন। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক পড়ে গেছে, কষ্টে কাতরাচ্ছে সে। রাশেদ দৌড়ে গেল তার কাছে, বৃদ্ধ লোকটাকে ধরে ধীরে ধীরে বসালো। তারপর সে নিজের শেষ টাকা দিয়ে দৌড়ে গিয়ে ওষুধ কিনে আনলো, কারণ সে জানতো মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। ওষুধ খাওয়ার পর বৃদ্ধ লোক দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছেলেটাকে সুখে রাখো, তার সব কষ্ট দূর করে দাও। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলেন একজন ধনী ব্যক্তি। তিনি বৃদ্ধ লোকটাকে দেখে ছুটে এলেন আর রাশেদের দিকে তাকিয়ে বললেন, তুমি কি এই বৃদ্ধ বাবাকে সাহায্য করেছো? রাশেদ মাথা নেড়ে বলল, জি। তারপর তিনি হাসলেন আর বললেন, আমার কোম্পানিতে একজন সৎকর্মী দরকার, তুমি কি কাজ করবে? রাশেদ বিশ্বাসই করতে পারছিল না, তার চোখ ভরে গেল আনন্দে। সে বুঝে গেল আজ আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেছেন। লোকটি আবেগে ভরে বললেন, আজকের দিনে তোমার মতো ভালো মানুষ খুব কম দেখা যায়। কাজ পেয়ে এসে দৌড়ে বাড়ি ফিরল, মায়ের পায়ে পড়ল, মাকে বলল, মা, তোমার দোয়ায় আজ আমি সব পেয়েছি। মা চোখের পানি মুছে বললেন, বাবা, আমি তো শুধু দোয়া করেছি, সবকিছু দিয়েছেন তো আল্লাহ। মায়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, তাই মাকে কখনো কষ্ট দিও না, কারণ মায়ের সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যান। এরকম আরো সুন্দর ও ইসলামিক গল্প ও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।